বাংলাদেশে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। এ পর্যন্ত আমরা যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে 11 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশো থেকে হাজারের উপরে বোধহয়, এবং অনেক বিল্ডিং স্থাপনা একটু হেরে গিয়েছে, অনেক জায়গায় একটু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কয়েক জায়গায় কংক্রিট বা অন্যান্য জিনিস সেখান থেকে ভেঙে পড়ে বিল্ডিংগুলো অনেকটা হুমকির মুখে পড়ে গেছে। দেখেন, আরও সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় হচ্ছে ওই বড় ভূমিকম্প যেটা রিক্টার স্কেলে ছিল 5.7, ওই ভূমিকম্পের 48 ঘন্টার ভিতরে আরও 3টা ভূমিকম্প হয়েছে এবং উৎপত্তিস্থল ছিল প্রায় একই জায়গায়। এখন এই রিক্টার স্কেলে যদি 5.7 না হয়, যদি 6.7 হতো অথবা 7 হতো, তাহলে কী যে ভয়াবহ অবস্থা ঢাকাতে হতো তা শুধু রিয়ালাইজ করা যায় কি ভয়াবহ অবস্থা হতো। কত লোক প্রাণ হারাতো, কত বিল্ডিং কোলাপস করতো, পুরান ঢাকা একবারে মেসাকার হয়ে যেত। আমরা গণমাধ্যমে দেখলাম ঢাকার 94% যে বিল্ডিংগুলা, এটা প্রপারলি প্ল্যানিং পারমিশন নাই, অথবা প্ল্যানিং পারমিশন থাকলেও সেই নকশা অনুযায়ী বিল্ডিং বানানো হয় নাই, কোনো গ্যাপ রাখা হয় নাই, অত্যন্ত নিম্নমানের মাল দিয়ে বা সামগ্রী দিয়ে বানানো হয়েছে, দুর্নীতি ইনভলভ ছিল। আমার ভাবতে কষ্ট হয়, একটা স্বাধীন সার্বভৌম দেশে ঢাকা শহরের মতো জায়গায় 94% বিল্ডিং হয়ে গেছে নকশার বাইরে অথবা নকশা বহির্ভূতভাবে। আপনারা চিন্তা করতে পারেন, তাহলে রাজকের দরকারটা কি? সরকার কি করছেন? এইভাবে যদি হয় তাহলে ক্যাটাস্ট্রফি হতে পারে বাংলাদেশের উপরে। আর বাংলাদেশ হচ্ছে ভূমিকম্প প্রোন এলাকা, এবং ঐতিহাসিকভাবে বলা হয়ে থাকে 100 বছর পরে পরে এই ভূখণ্ডে বড় বড় ভূমিকম্প হয়। 1915 সালের দিকে খুব বড় আকারের ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে 8-এর উপরে, এবং বিজ্ঞানীরা বলেছেন যে আরও 100 বছর পরে প্রায় সময় চলে আসছে যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তো এই ধরনের বড় ধরনের ভূমিকম্প যদি হয়, আমরা কতটুকু প্রস্তুত? বাংলাদেশ কোপ করতে পারবে? রিক্টার স্কেলে যদি 7-8 হয় তাহলে তো লক্ষ লক্ষ মানুষের জীবন যাবে, বিল্ডিংগুলো তছনছ হয়ে যাবে। সুতরাং সময় থাকতে আমরা সজাগ হই। শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকম্প হতে পারে এরপর বেস করে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রাখার তো কোনো যুক্তিসঙ্গত কারণ আমি মনে করি না। প্রিকশন নেবেন, তার সাথে সাথে যার যে দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব হচ্ছে ভালো করে তদারকি করা বিল্ডিংগুলা। রাজউকের যেসব অফিসার গত 54 বছর এই ধরনের বিল্ডিংগুলো হয়েছে তাদের নাকের ডগার উপরে সবটিকে ধরে এনে আইনের আওতায় নিয়ে আসা দরকার। তারা কি করেছে গত 54 বছর? এই বিল্ডিংগুলো হলো, তারা কেন ইন্টারভিন করলো না? তারা কেন প্ল্যানিং পারমিশন দিল, বা দিল ওইটা কেন এক্সিকিউট সেভাবে হলো না? কেন প্ল্যানিং পারমিশন ছাড়া, নকশা ছাড়া বা নকশা বহির্ভূত বিল্ডিং হলো, তারা কেন ঘুষকে ওইটাকে তারা বাইপাস করলো, অবজ্ঞা করলো, ইগনোর করলো? তাদের সবটিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তখন অন্যান্য বিল্ডিং যারা বানাবে ভবিষ্যতে, তখন ওরা বারবার চিন্তা করবে, আর রাজুকের টনক নড়বে। এই অফিসাররা আর সেভাবে দুর্নীতিগ্রস্ত বা ঘুষ উৎকুচ খেয়ে ওইগুলো অবজ্ঞা আর করবে না। আমার মনে হয় সবচেয়ে বড় ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে রাজউকের দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে। এরপরে নিতে হবে ভবন মালিকদের বিরুদ্ধে, যারা নকশা বহির্ভূতভাবে বা নকশা অনুমোদন করে না সেভাবে বিল্ডিং বানিয়েছে, তাদের নিজ হোর্সে এটা ব্যঙ্গে যেন আবার করে। এরপরে জনসাধারণের মাঝে একটা জনসচেতনতা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাধ্যতামূলকভাবে শিক্ষা দেওয়া দরকার ভূমিকম্প হলে পরে বা প্রাকৃতিক ডিজাস্টার হলে পরে কী করতে হবে। তাদের বেসিক ট্রেনিং ইমিডিয়েটলি চালু করা দরকার। এরপরে যার যার দায়িত্ব পালন করা দরকার। দেখেন, আমরা এমন একটা সময় আসছি, মানুষ বিপদে পড়লে অন্যজন এগিয়ে এসে তাকে সাহায্য করার পরিবর্তে সেলফি তুলে ওইটা সোশ্যাল মিডিয়া দেওয়াকে তারা স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন।
এটা কেন হবে? মানুষের মোরাল হাই গ্রাউন্ড কোথায় গিয়ে নেমেছে তার একটা ইঙ্গিত বহন করে। তো আমি মনে করি এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারকে মোকাবেলা করার জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া দরকার। তবে সরকারকে এটার দায়িত্ব নিতে হবে, এগিয়ে আসতে হবে। তো আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশকে এই ধরনের বড় ধরনের ডিজাস্টার থেকে যেন আল্লাহ পাক রক্ষা করেন।